হ্যালো, আজকে তোমাদের রিকোয়েস্টে এই পলাশ ফুলের জুয়েলারি সেটটির টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলেছিলে টিউটোরিয়াল ভিডিওটা দেওয়ার জন্য। তো দেখে নাও আমি কীভাবে পুরো জুয়েলারি তৈরি করেছি। প্রথমে আমি মাউন্ট বোর্ড নিয়েছি। মাউন্ট বোর্ডের মধ্যে এরকম একটা চাঁদা সাইজ অনুযায়ী আমি এরকম করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের মনের মতো ডিজাইন করে কেটে নিতে পারো। মাঝখানে একটা বৃত্ত করে নিয়েছি। তো কী কেন করেছি পরে তোমরা বুঝতে পারবে। তো এবারে আমি মাউন্ট বোর্ডটা থিকনেস বাড়ানোর জন্য এইভাবে 1 বাই 1 মাউন্ট বোর্ড বসিয়ে আমি কেটে নিয়েছি, যতক্ষণ এটা একটা শক্ত একটা বেস তৈরি হয়। তোমরা তোমাদের মতো করে নেবে। তো তারপরে এটার উপরে আমি কালো কালারের ফেব্রিক কাপড় বসাবো। তো কালো কালারের কাপড় আমি 2বার বসাবো, যাতে ভেতরের বেসটা দেখা না যায়। এখানে যেহেতু কাপড় ইউজ করেছি, কাপড়ের ক্ষেত্রে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটাই ইউজ করি। তো এটাই কাপড়ের উপরে কোনো দাগ রাখে না। তো এইভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পুরো কাপড়টাকে কভার করে নিতে হবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও, এবং কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এবারে চলো দেখো আমি চারপাশে মেটাল গ্লু দিয়ে আমি পমপম লেসটাকে লাগিয়ে নিয়েছি। তোমরা যে কোনো গ্লু দিয়েও লাগাতে পারো, তবে মেটাল গ্লু দিয়ে লাগালে কাজটা আরও সুন্দরভাবে ফিনিশিং হয়ে যায়। তো এবারে মাঝখানে একটু সেই যে সাইজটা দেখিয়েছিলাম সেই সাইজের আমি বৃত্ত করে নিয়েছি, এবং এর উপরে বৃত্তর মধ্যে আমি জুট দিয়ে, এখানে নর্মাল কালারের জুট নিয়েছি, সেটা দিয়ে এরকম কয়েল করে বসিয়ে নেব। এক্ষেত্রে ফেভিকল গ্লু নিয়েছি, তোমরা যে কোনো গ্লু নিতে পারো। এবং তারপরে ব্যাক সাইডে আঠা দিয়ে আমি এর উপরে পেস্ট করে দেবো। আর চারধারটাকে এরকম একটা রেড কালারের সুতো দিয়ে টুইস্টিং রোপ দিয়ে কভার করে এরকম একটা বর্ডার করে নেব। তো দেখতে আরও সুন্দর লাগবে। তো চলো এবার ক্লের কাজ করে নিয়েছি। ক্লের কাজ হিসাবে আমি এখানে মোল্ডেড পলিমার ক্লে নিয়েছি। রেজিন আর হার্ড এনারকে ইকুয়াল পরিমাণে মিক্সিং করে নিতে হবে, এবং তোমরা যদি বিগিনার্স হও তাহলে অল্প পরিমাণে ক্লে মিক্সিং করবে। বেশি মিক্সিং করলে কিন্তু এয়ার ড্রাই ক্লে হওয়ার জন্য এটা শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু এটা দিয়ে কোনো কাজই হবে না। তাই অল্প অল্প করে মাখিয়ে তোমরা নিজেদের কাজ করবে। এখানে আমি পলাশ ফুলের পাপড়িগুলোকে করছি, এবং পলাশ ফুলের পাপড়ির মধ্যে ছুঁচ দিয়ে পাপড়ির মধ্যে কিছু ডিজাইন করে নিচ্ছি। তো তারপরে কিছুটা পরিমাণে ফেভিকল গ্লু বেসে বসিয়ে তারপরে আমি পলাশ ফুলের পাপড়িগুলোকে এইভাবে বসিয়ে নিচ্ছি। তোমরা যদি পলাশ ফুলের করতে চাও তো এইভাবেও করতে পারো। তোমরা যে বেসিক জিনিসগুলো দেখে নাও। তো এইভাবে অল্প অল্প গ্লু অ্যাপ্লাই করে করে পাপড়িগুলোকে বসিয়ে নেবে, এবং হালকা হাতে বসাবে যাতে পাপড়িগুলোর মধ্যে কোনো চাপ না হয়, পাপড়িগুলো ডেবে না যায়। তো এইভাবে আস্তে আস্তে যত এটা শুকাতে থাকবে পাপড়ি আস্তে আস্তে কার্ভগুলো করে নেবে, কারণ নরম অবস্থায় এটা বেশিক্ষণ এটা কার্ভ করা যায় না। আর এখানে আমি বৃত্তিটা করে নিচ্ছি। তো এইভাবে পুরো ফুলটাকে করে নিয়েছি। তো এটাকে শুকোতে দেবো। ততক্ষণে আমি কিছু মিরর দিয়ে চারপাশে ডেকোরেশন করে নিচ্ছি। তো তোমরা নিজেদের মতো করে ডেকোরেশন করতে পারো। তো এখানে সমদূরত্ব রেখেই আমি মিররগুলোকে বসাবো। এখানে ছোট ছোট মিরর নিয়েছি। এগুলোও তোমরা জুয়েলারি র মেটেরিয়ালসের দোকানে মিরর বললে পারে পেয়ে যাবে। এবারে আমি ইয়াররিংসটাকে রেডি করে নিচ্ছি। ইয়াররিংসটাও সেম কালার কম্বিনেশন আমি করেছি, ব্ল্যাক অ্যান্ড রেড। আর এই যে প্লাস্টিকের ঝুমকা নিয়েছি, এটা তোমরা জুয়েলারি র মেটেরিয়ালসের দোকানে গিয়ে যদি বলো যে ঝুমকা প্লাস্টিক বেস দরকার, সেটা তোমরা বলে দিয়ে দেবে। আর এটার নিচেও আমি পমপম লেস লাগিয়ে নিচ্ছি, একদম হারের সাথে ম্যাচিং করে বানাচ্ছি। তা দেখে নাও আমি কীভাবে পুরো স্টেপগুলো করেছি। তো অল্প একটু গ্লু অ্যাপ্লাই করে এইভাবে বসিয়ে নিচ্ছি, বেশি গ্লু অ্যাপ্লাই করা দরকার নেই। এবং সেমভাবে এখানেও আমি মিরর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এবারে ইয়াররিংসের মধ্যে আমি ক্লের কাজ করব। এখানে পলাশ ফুলের পাপড়িগুলোকে করে নিচ্ছি, সেমভাবেই করে নিচ্ছি। এখানে দুটো ইয়াররিংসেও সেমভাবে সেম সাইজের পলাশ ফুল করার চেষ্টা করছি। তারপরে এটাকেও শুকোতে দেব। শুকোনোর পরে এর উপরে কালার অ্যাপ্লাই করব। এবং ব্যাক সাইডটা আমি কীভাবে স্টার্ট পিনটা অ্যাটাচ করি দেখে নাও। অল্প একটু ক্লে আর গ্লু নিয়ে স্টার্ট পিনটাকে বসিয়ে দেবে, তাতে স্টার্ট পিনটা খুব সুন্দরভাবে হোল্ড হবে, খুলে আসবে না। তো চলো আমি এখানে অবশ্যই দেখিয়ে নেবে যে বেস ক্লেটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে তার উপরে কালার করবে, কাঁচা অবস্থায় কখনো কালার করবে না। এবং কালার করার সময় নিচে অবশ্যই হোয়াইট কালার করে নেবে এবং তার উপরে অন্য কালার অ্যাপ্লাই করবে। তা আমি এক্ষেত্রে অরেঞ্জ কালারের পলাশ ফুল করব, কিন্তু অরেঞ্জ কালার ডাইরেক্ট বসালে যতটা না সুন্দর রং উঠবে তার আগে এর নিচে যদি এরকম একটা বাসন্তী হলুদ কালার বা যে কোনো হলুদ কালার বসাও
তাহলে তারপরে যদি অরেঞ্জ কালার দাও তাহলে তোমার যে অরেঞ্জ কালারটা সেটা আরও সুন্দর ফুটে উঠবে। তো এটাই হলো রিজন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ করতে থাকবে এবং এটাকে ভালো করে শুকোতে দেবে, তারপরে এর উপরে বার্নিশ করবে। না শুকিয়ে কখনোই বার্নিশ অ্যাপ্লাই করবে না। আর বার্নিশের জন্য তোমরা অনলাইনে বার্নিশ পেয়ে যাবে, ডেকোরের বার্নিশ, আরও অনেক রকমের বার্নিশ আছে। তবে আমি ডেকোরের বার্নিশটা ইউজ করি, গ্লসি ম্যাট দু ধরনেরই ডেকোরের বার্নিশ পাওয়া যায়। তো অনেকে গ্লসিটা পছন্দ করেন, আবার অনেকে ম্যাটটা পছন্দ করেন। তো আমি এখানে গ্লসি বার্নিশটাই অ্যাপ্লাই করব। আর যাই হোক, তো দেখে না আমি এখানে কিছু করি আর কটন বল দিয়ে নিচে এরকম হ্যাঙ্গিং অবস্থা একটা কিছু ডিজাইন করে নেব। এটা আরও সুন্দর হাতটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। আমি এখানে 5টা এরকম করে বসিয়ে নিয়েছি। তো তারপরে এখানে 3টে করে টুইস্টেড লাইন করে এরকম টার্সেল অ্যাড করে নিয়েছি। তোমরা যে কোনো তোমাদের নিজের মনের মতো করে পছন্দসই টার্সেল অ্যাড করতে পারো। তো এবারে আমি ইয়াররিংসের সাথে নিচে যে ঝুমকারে তৈরি করেছিলাম সেইটাকে অ্যাটাচ করব এবং মাঝে একটা কটন বল দিয়ে দেবো। আর এখানে একটা হোল করার জন্য তোমরা এরকম পাঞ্চারও ইউজ করতে পারো। তোমরা অনলাইনে যদি জুয়েলারি মেকিংয়ের পাঞ্চিং টুল লিখে সার্চ করো তাহলে এই টুলটা পেয়ে যাবে, অথবা তোমরা এরকম কাটা কম্পাস দিয়েও করতে পারো। তো অবশ্যই সেফভাবে করবে যাতে হাতে ফুটে না যায়। তো এবারে দেখো আমি ঝুমকাটাকে ইজিলি কীভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো এইভাবে পুরো জুয়েলারি সেটটিকে রেডি করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। টাটা।